নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 13ই অগ্রহায়ণ 29শে নভেম্বর রবিবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 13ই অগ্রহায়ণ 29শে নভেম্বর, সূর্যোদয় 6টা 4, সূর্যাস্ত 4টে 47, রবিবার, চতুর্দশী দিবা 12টা 32 পর্যন্ত, কৃত্তিকা নক্ষত্র অহরাত্র, পরিক যোগ দিবা 11টা 32, বণিজকরণ দিবা 12টা 32, গতে বৃষ্টিকরণ রাত্রি 1টা 28, গতে বপকরণ। আজকে অবশ্য যাত্রা নাই, শুভকর্ম নাই। এবার আসুন দেখে নিই আজকের অর্থাৎ গ্রহদের অবস্থান। আজকে গ্রহরা কে কোথায় অবস্থান করছে এই রবিবার 29শে ডিসেম্বর। প্রথমে মেষ ফাঁকা, বিশেতে অবস্থিত রাহু মৃগশিরা নক্ষত্রে এবং চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে। এরপর সবই ফাঁকা, অর্থাৎ মিথুন, কর্কট, সিংহ, কন্যা ফাঁকা। তুলায় শুধু শুক্র বসে আছে, শুক্র তুলায় বসে আছে সাথী নক্ষত্রে। এরপরে বৃশ্চিকে 3টি গ্রহ, রবি, বুধ এবং কেতু। রবি বসে আছে অনুরাধা নক্ষত্রে, বুধ বসে আছে বিশাখা নক্ষত্রে এবং কেতু বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে। এরপরে ধনু ফাঁকা এবং উত্তরসারা নক্ষত্রে 2টি গ্রহ মকরে বসে আছে, সেটি হচ্ছে বৃহস্পতি এবং শনি। কুম্ভ ফাঁকা এবং মিনে মঙ্গল মিনে বসে আছে রেবতী নক্ষত্রে। এবার আসুন আমি 12টি রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি অবশ্যই মানসিক দিক দিয়ে অস্থিরতা থাকবে, তবে আর্থিক দিক দিয়ে এবং কর্মদিক দিয়ে অবশ্যই শুভ বজায় থাকবে। আপনার পরিবারে কারোর জন্যে আপনার মানসিক অশান্তি তৈরি হবে, অর্থাৎ পরিবারে আজকে একটু ঝগড়াঝাটি হতে পারে। তাই এই রবিবারটা যাতে ঝগড়াঝাটি না হয় সেদিক দিয়ে আপনাকে যত্নবান হতে হবে মেষ রাশি। আগেই বললাম, বিদ্যা কিছুটা বাঁধা হলো, আপনি এগোতে পারবেন। সন্তান আপনার সঙ্গে রিলেশান খারাপ করবে, তাকে বোঝাবার চেষ্টা করুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশি জাতজাতিকা। এরপরে বৃষ রাশিতে আজকে অবশ্যই চন্দ্র বসে আছে এবং আজকে চতুর্দশীর পরেই 12টা 32-এর পরেই পূর্ণিমা। তাই বৃষ রাশিদের অবশ্যই আজকের দিনটি নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মদিক দিয়েও শুভ। বিদ্যায় বাঁধা যেটুকু আছে তা কেটে যাবে, তবে মনের অস্থিরতা, খুবই চঞ্চলতা থাকবে। অর্থাৎ আপনি যে অর্থ পাবেন সে আপনার পুরোপুরি কাজে লাগবে না, আপনার কাজ চালানোর মতো অর্থ পাবেন। সন্তানের ব্যবহার আপনার প্রতি ভালোই থাকবে। আপনার নিজের শরীর সম্পর্কে সাবধানে থাকবেন, শরীর ভালো যাবে না। প্রেম আজকের দিনে আসবে, তবে বিয়ের আলোচনা থেকে আজকে বিরত থাকতে হবে বৃষ রাশির জাতজাতিকাদের। শত্রুরা আজকে কিছু ক্ষতি করতে পারবে না, সেই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। মিথুন রাশি অবশ্য আজকের দিনটি নানাভাবে ব্যয়যোগ, আর্থিক দিক দিয়ে ব্যয়যোগ লক্ষ্য করবেন, তবে কর্মের বিস্তার অব্যাহত থাকবে। সন্তানের ব্যবহার অবশ্য আপনার সঙ্গে পড়বে, সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। শরীর আপনার ভালো যাবে না। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিথুন রাশির জাতজাতিকা। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, তবে সাবধান। মিথুন রাশিতে যেটি বলবো সেটি হচ্ছে আপনারা চলাচলে, অর্থাৎ রাস্তাঘাটে চলাচলে আজকে সাবধানে থাকবেন। কোনো কারণে আপনার অবশ্য আঘাত লাগতে পারে পায়ে, কোমরে এবং মাথায়। এরপরে যে রাশিটি কথা হলো সেটি হচ্ছে কর্কট রাশি। আজকের দিনটি অবশ্যই নানাভাবে অশুভজনক। আর্থিক দিক দিয়ে মন্দা লক্ষ্য করবেন, তবে কর্মের বিস্তার বজায় থাকবে। বিদ্যায় বাঁধা, সন্তানের সঙ্গে কোনো কারণে একটু বেলার দিকে ঝগড়া হতে পারে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। শত্রুরা কোনো ফন্দি করছে আপনাকে ফাঁদে ফেলার, তাদের ফাঁদ কেটে বেরিয়ে আসতে হবে আপনাকে নিজের প্রচেষ্টা বলে। শরীর ভালো যাবে না। শরীরকে স্ট্রং করতে অবশ্যই আপনাকে শারীরিক শক্তি অর্জন করতে হবে, অর্থাৎ কর্কট রাশি আপনাকে অবশ্যই প্রতিকার করতে হবে চন্দ্রের। এরপরে আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, খুব সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কর্কট রাশির জাতজাতিকা। এরপরে যে রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক।
নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মের দিক দিয়ে শুভ, তবে বিদ্যায় অতিরিক্ত বাধা। সন্তানের সঙ্গে আপনার ব্যবহার ভালো যাবে না। সন্তান আপনার সঙ্গে কোনো কারণে অশান্তি ঝগড়া করতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। আপনার নিজের শরীর ভালো যাবে না। সর্দি, কাশি, জ্বর, জ্বালা, মলাশয়ের বিভিন্ন সমস্যা আপনাকে পীড়িত করবে। আপনার প্রেম আজকের দিনে আসবে, তবে বিয়ের আলোচনা আজকের দিনে বন্ধ রাখতে হবে সিংহ রাশি জাতজাতিকাদের। এরপরে কন্যা রাশি। কন্যা রাশি আজকের দিনটি নানাভাবে জটিলতা সূচক। অর্থ যা আছে তার সবটাই ব্যয় হিসেবে রবিবার। আপনার অর্থ নীল, তাই আর্থিক দিক দিয়ে কিছুটা আপনি চাপে থাকবেন। কর্ম অবশ্য আপনার বিস্তার বজায় থাকবে। বিদ্যায় কিছুটা বাধা লক্ষ্য করবেন। সন্তান তবে আপনার কথা শুনবে, এইটাই আপনার মনে উৎসাহ যোগাবে। আপনার নিজের শরীর ভালো যাবে না। শত্রুরা ক্ষতি করতেও পারবে না, সেই ব্যাপারে নিশ্চিত দিলাম। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে এগোতে পারেন কন্যা রাশির জাতজাতিকারা। এরপরে তুলা রাশি। তুলা রাশি আজকের দিনটি অবশ্যই জটিলতা সূচক। কী দিক দিয়ে জটিলতা? না, আপনার কর্মস্থানে যা অর্ডার আসার কথা ছিল বা যে চাকরির লেটার আসার কথা ছিল সে সম্বন্ধে কিছুটা জটিলতা আপনার মনকে বিঘ্নিত করবে। আপনার সন্তানের ব্যবহার খুবই খারাপ, মারাত্মক হয়ে উঠবে। সন্তানের সঙ্গে একটু রফা বা সন্তানের সঙ্গে শান্তি স্থাপনের চেষ্টা করুন। আপনার নিজের আর্থিক দিকটা অবশ্য ভালো থাকবে। কর্মস্থানে অসুবিধা হলে আর্থিক দিক ভালো থাকবে। প্রেম আজকের দিনে আসবে। বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশির জাতজাতিকারা। তবে শরীর সম্পর্কে খুব সাবধান তুলা রাশি। প্রেম আসবে তো বললাম, এবং বিবাহ ব্যাপারে একটু সাবধান। তবে তুলা রাশি যে ব্যাপারে সাবধান সেটি হচ্ছে আপনার উগ্রতা কমানো দরকার এবং মানসিক চাপ কমানো দরকার, নালে শারীরিক দিক দিয়ে ভয়ঙ্কর ধরনের ক্ষতি হতেই পারে তুলা রাশি। এরপরে আমি আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অতিরিক্ত চাপ কর্মক্ষেত্রে এবং মানসিক স্ট্রেস আপনার জীবনে নানা সমস্যা ডেকে আনতে পারে আজকের দিনে রবিবার। তাই মানসিক শান্তির জন্যে ভগবান শিবের ধ্যান করুন। আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ, কিন্তু কর্মস্থানে নানা ধরনের সমস্যা জটিলতা থাকবে। বিদ্যায় বাধা। সন্তান অবশ্য আপনার কথা শুনবে। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বৃশ্চিক রাশির জাতজাতিকারা। বৃশ্চিক রাশি অবশ্যই সপ্তমস্ত শনি এবং রাহু এবং চন্দ্র আপনার মনের জগৎকে অবশ্যই বিশৃঙ্খলতা করবে, তাই মনকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। ধনুরাশি। ধনুরাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, তবে কর্মস্থানে অতিরিক্ত শত্রুতা তৈরি হবে। কর্মস্থানের শত্রুতা এড়াবার জন্যে অবশ্যই সাবধানে কর্মে ফেলুন, কর্মস্থানে এগোন। শরীর ভালো যাবে না। শরীরের নানা সমস্যা, বিদ্যায় বাধা। সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো থাকবে না। সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। আপনার নিজের প্রেম আজকের দিনে আসবে, তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না ধনু রাশির জাতজাতিকারা। এরপরে যে রাশি রয়েছে মকর রাশি। মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভজনক। কর্মস্থানে নতুন যোগাযোগের আশা আপনি করতেই পারেন, অর্থাৎ নতুন কোনো কর্মের আশা আপনি করতে পারেন। তবে বিদ্যায় কিছুটা বাধা, শরীরের নানা সমস্যা। সন্তান অবশ্য আপনার ভালো কথা শুনবে, অর্থাৎ সন্তানজনিত কোনো সমস্যা আসবে না। শরীর ভালো যাবে না, শরীরে কিছুটা সমস্যা থাকবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। শত্রুদের সঙ্গে অবশ্যই আপনি একটু দূরত্ব এড়িয়ে চলার চেষ্টা করুন মকর রাশি। প্রেম আজকের দিনে আসবে এবং বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন মকর রাশির জাতজাতিকারা। এরপরে যারা কুম্ভ রাশি। কুম্ভ রাশি অবশ্যই আজকের দিনে পারিবারিক কোনো কারণে বিবাদ হতে পারে, তাই এই বিবাদ এড়িয়ে চলার জন্যে নিশ্চুপ থাকা ভালো। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মদিক দিয়ে শুভ, তবে বিদ্যায় বাধা। সন্তান আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আপনার পারিবারিক জীবনে অবশ্য কোনো কারণে হঠাৎ অশান্তির সম্ভাবনা। শরীর ভালো যাবে না। শরীরের সম্পর্কে অবশ্যই খুব সাবধান কুম্ভ রাশি। প্রেম আজকের দিনে আসবে, তবে বিয়ের আলোচনা আজকে ঘুণক করে করতে যাবেন না কুম্ভ রাশির জাতজাতিকারা। এরপরে যে রাশিটির কথা আসছে সেটি হচ্ছে অবশ্যই মীন রাশি। মীন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মদিক দিয়ে শুভ, তবে সন্তানের কারণে আপনার মানসিক চিন্তা, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।
আপনার নিজের শরীর ভালো যাবে না। বিদ্যায় কিছুটা বাধার লক্ষ্য করবেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই প্ল্যানিং করুন। প্ল্যানিং করলে শত্রুরা সরে যাবে। তবে অন্যান্য দিক শুভই আছে, কোনো অসুবিধে নেই। বিবাহ আজকের দিনে অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন, বিবাহের কথাবার্তা শুরু করতে পারেন এবং প্রেম আজকের দিনে আসবে অবশ্যই। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 29শে নভেম্বর রবিবারের রাশিফল কী হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি, যদি রাশিফল ভালো লাগে আরও এই রাশিফলকে আপনি ছড়িয়ে দেবেন। আপনার কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই ভিডিও শেষ করলাম। নমস্কার।